চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার অভিযোগ, শুধু আওয়ামী লীগের নাম বললেই ভারতের বর্ডার খুলে দেওয়া হয়, অথচ সাধারণ মানুষকে বঙ্গোপসাগরে প্রাণ হারাতে হয়। 15 সেপ্টেম্বর রাতে ফটিকছড়ির নাজিরহাটে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়ে ভারতে পালিয়েছে। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দেন, শহীদ জিয়ার দলে সন্ত্রাসী কিংবা চাঁদাবাজের কোনো স্থান নেই। বৈঠকে সভাপতিত্ব করেন সমাজ প্রতিনিধি বশির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ। সরওয়ার আলমগীর আরও বলেন, রাজনীতি এখন আর কেবল মঞ্চে সীমাবদ্ধ নয়। গ্রামের চায়ের দোকান থেকে কৃষি মাঠ, সর্বত্রই মানুষের রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে। তাই জনগণের কথা শোনাই তার মূল লক্ষ্য। এ বক্তব্য ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার ঝড় উঠেছে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।